হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। কিন্তু প্রচুর গরম। যখন বৃষ্টি থাকে তখন তো আবহাওয়া খুবই ভালো লাগে, এর চেয়ে মনে হয় ভালো আর কোনো কিছু নাই। কিন্তু এখন এত গরম যে সহ্যই করা যায় না, অসহ্য গরম। শুধু এখানে না, তাপদাহটা পুরো দেশ জুড়ে হচ্ছে। সাধারণত যারা রিক্সা চালায়, তারপর দিনমজুরগুলো, ওদের তো আর বেশি কষ্ট হয়। আমরা তো তারপর ঘরে থাকি, ফ্যানের নিচে থাকি, আমাদের দিনটা মোটামুটি যেভাবে যায় ভালোই যায়, কিন্তু ওরা তো অনেক কষ্ট করে। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পটল দিয়ে শুটকি, আর হচ্ছে পটলের চেকলা দিয়ে শুটকি দিয়ে ভর্তা, পাটায় ডলে ভর্তা করব। এই যে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ কিছু সবজি কালকের জন্য কাটছি আর আজকে কিছুটা কেটে রাখছি আজকে রান্না করার জন্য। একদিন আগে সব কিছু গুছিয়ে রাখলে বিশেষ করে তারপরের দিনের জন্য সুবিধা হয়, তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি করা যায়। যেহেতু আমার 8টার মধ্যে বাসা থেকে বের হতে হয়, বাচ্চাকে স্কুল নিয়ে যেতে হয়, তাই আমার তো খুব ভোরবেলা উঠে এগুলো করতে হয়। তো এই যে আমি পেঁপেটা কেটে ফ্রিজে রেখে দিচ্ছি, যেন কালকে আমার রান্না করতে সুবিধা হয়ে যায়। আর এটা হচ্ছে রসুনটা ছেঁচে নিচ্ছি। আমার ফ্রিজে অনেকগুলো রসুন সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমার যখন প্রয়োজন হয় তখন বের করে আমি এইভাবে কাজে লাগাই। আমি কাটিনি, এটা ছেঁচে নিয়েছি। ডালটা ফোড়ন দেব। আমার তাওতে তেলটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বেশ অনেকখানি তেল ছিল, বোঝা যাচ্ছে যে একেবারে তেলই দিইনি। এই যে ফোড়ন দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব। আজকে হচ্ছে আমার তেমন একটা মাছ মাংস কোনো রেসিপি নেই, শুধু ডাল ভাজি এগুলোই হবে। সবসময় ডাল খেতে ভালো লাগে না, আবার মাঝে মধ্যে খেলে খুব ভালো লাগে। তো এই আর কি, এখন আমি পটলটা রান্না করব। আগে পেঁয়াজগুলো আপনার হালকা হালকা বাদামি রং করে এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দেবো। যে শুটকি দিলাম, দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো। যে একে করে মশলা দিচ্ছি। তো এটা একটু কষানো হলে আমি ইয়াটা ছেড়ে দেবো, পটলটা ছেড়ে দেব। তো আমার দুই চুলায় দুইটা করছি, আজকে রান্নাটা খুব দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার এটা করে আবার একটু বের হতে হবে। এটা করে যে এখন আমি পটলটা দিয়ে দেব। পটলটা দিলে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আরেক চুলাতে আপনার পটলের চকলাটা আছে ওটা একটু সিদ্ধ দিয়ে তারপর আর কি ভর্তা করব। সিদ্ধ দিলে কি হয়, একটু নরম হলে বাড়তে সুবিধা হয়, খেতেও আপনার ভালো হয়। তবে খুব সুস্বাদু হয়েছিল ভর্তাটা। এই যে আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু তেল দিয়ে টেলে নেব। এতে আমার কাঁচামরিচ যাবে, রসুন যাবে, আর পেঁয়াজ যাবে, আর শুটকি যাবে। শুটকিটা অপশনাল দিলেও পারেন, না দিলেও পারেন। এটা আমি দিয়েছি হালকা একটু টেস্ট বাড়ার জন্য, যেহেতু আমাদের শুটকি ভর্তা অনেক পছন্দ, সবাই খাই আমরা শুটকিটা, চাপা শুটকি যেটাকে বলে। যে একটু নেড়ে চেড়ে মানে একটু টেলে নিচ্ছি, তেলে যেন সুস্বাদু হয়। এই যে ভালো করে টেলে টুলে তারপরে হচ্ছে আমরা পাটা বেটে নেব। তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি। সারাদিন প্রায় 3 থেকে 4 ঘন্টা বৃষ্টি হয়েছিল। এত বৃষ্টি, দিনটা খুব ভালো লেগেছে। কিন্তু আমাদের এখানে যেই নদীগুলোতে পানি ছিল ওটা তো আরও বেড়ে গেছে। তারপর কিছু কিছু জায়গায় অল্প অল্প পানি ছিল, এটা আরও বেড়ে গেছে। মানে এত বেড়েছে যে বর্ষা, যে এটা বোঝাই যায় বর্ষাকালে একদিকে সৌন্দর্য আছে, আরেকদিকে ভোগান্তিও আছে। দুইটাই আছে, সব ঋতুতেই সব কিছুই আছে, সৌন্দর্য আছে, ভালো লাগা আছে, আবার খারাপ দিকও আছে। এই যে আমি ভর্তাটা টেলে এখন পাটায় ঠান্ডা করে নিয়েছি, তারপর বাটতেছি। বেটে পাটায় বাটা ভর্তা তো খুবই টেস্ট হয়। যেহেতু এখন আধুনিক যুগ হয়েছে, এখন শর্টকাটে আমরা ব্লেন্ডারে সেরে নিই, কিন্তু আজকেরটা আমার কেন জানি মনে হচ্ছে পাটায় ডলে নিচ্ছি। আর এই যে কহিটা কেটে নিয়েছিলাম, সিদ্ধ করে রাখবো, এটা কালকের জন্য। কিছু মনে করবেন না। এই যে আপনাদের সাথে একটু গভীরতা একটু শেয়ার করলাম, আকাশের দৃশ্যটা এত সুন্দর, একটু ভিডিও ধারণ করলাম। এই যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু বের হলাম। এই যে দেখেন বর্ষার পানিগুলো দেখছেন কত বেড়ে গেছে, এত সুন্দর দেখতে, খুব টলমল করছে, মনে হচ্ছে যে কি বলে এটাকে, খুব ফ্রেশ, নিস্তব্ধ, খুবই সুন্দর। দিন হলে আরও ভালো হতো, কিন্তু এখন তো সন্ধ্যা, বোঝা যাচ্ছে না। তারপর আমি একটু ভিডিও ধারণ করলাম। এই যে আমাদের এখানে রাস্তার কাজ চলতেছে, তাই একটু হেঁটে তারপর আপনার অটো নিতে হয়। এই যে আমরা হাঁটছি। আর এই যে এক কাকা কোথা থেকে যেন গরুগুলো আনতেছে, ওনাদের বাসায় নিয়ে যাবে আর কি। তো আমি একটু ভিডিও ধরলাম। এখানে একটা ভাইয়া
আপনার ব্যাগ দিয়ে মুখ ঢেকে যাচ্ছে আর আমাকে বলছে আমি তো গরু না যে আমার ছবিটা তুলছেন। এটা নিয়ে একটু হাসাহাসি করলাম। এই যে আমরা অটোতে উঠে গেছি, একটু কাজে যাব, কাজটা সেরে এবার বাসায় চলে আসব। যাওয়ার কথা ছিল আমাদের বিকেলবেলা, কিন্তু হয়নি, দুপুর খাওয়া দাওয়া একটু লেট হয়েছে। তারপর কি সন্ধ্যার পর বের হয়েছি। এই যে এটা আমাদের যাতায়াতের দৃশ্য, যাচ্ছি এই আর কি। তো আপনারা ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক